নমস্কার। এই রেসিপিটা দেখে ভাবছেন এটা কি? এটা হলো আসলে শোলা কচু বাটা। প্রথমে শোলা কচু বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নারকোল, তারপরে সর্ষে, তারপর চিংড়ি মাছের মাথা দিয়ে সেটিকে ভালো করে বেটে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে করে বেটে নিয়েছি। কার মাথা ঘুরেছে জানি না, তবে চিংড়ির মাথা তো একেবারে বনবন করে ঘুরেছে। সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে বেটে নিয়ে সেটাকে সরিয়ে রাখলাম। দেখবেন যেন একদম জিনিস নষ্ট না হয়, কারণ আজকাল যা বাজার দর, জিনিস নষ্ট হলে বড্ড গায়ে লাগে। কড়াই খুব ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিন সর্ষের তেল। সর্ষের তেলের যা ঝাঁঝ, অপূর্ব সেই ঝাঁঝ। তারপরে দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরের পর একটু নুন দিয়ে যেটা বেটে রেখেছিলাম, মানে নারকোল বাটা চিংড়ি মাছের মাথা দিয়ে, সেটা ভালো করে কড়াইয়ে দিয়ে শুকনো শুকনো করে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর একটু চিনি দিয়ে দেব, একটু স্বাদের জন্য। চিনি দেওয়ার পর সেটিকে খুব ভালো করে নাড়ব। নাড়ার পর শোলা কচু যেটা বেটে রেখেছিলাম, সে বেটে রাখা শোলা কচু কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সেটাকে ফুটতে দেব। ফুটিয়ে নিয়ে যখন একদম শুকিয়ে শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে, তখন বুঝবেন যে হয়ে এসছে শোলা কচু বাটা। তারপর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সার্ভ করে নেব। কেমন লাগলো জানাবেন, আপনারাও ট্রাই করবেন।